প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি। আপনারা জানাইবো, সারা বাংলাদেশের মানুষ আমরা কাছ থেকে জানবো। আর আমরা এলাকার এখন একটা ইমেজ তৈরি হয়েছে, সবাই জানে যে সোনারঘাটের মানুষ ব্যারিস্টার সুমন এলাকার এমপি, তারা ভালো করতেছে। আপনারা কাছে আল্লাহর রাস্তায় চাই এমন কোন কাম করেন না যাতে আমরা এলাকার বদনাম হয়। আমি চেষ্টা করবো এলাকার সুনাম বাড়াইবার লেগে, আপনারাও এই চেষ্টাটা করবা। আর মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট যা যা আছে আপনি চিন্তা করতে পারতেন না, 4 মাসের মধ্যে 9টা নতুন মাঠের কাজ হইতেছে। মনে হয় অন্তত 18টা ব্রিজের হাত চলতেছে। আমি আসার পরে 8টা সরকারি ব্রিজ পাইছি। এটা যাওয়ার লাগে, তদবির করার লাগে। আপনি এখানে লাস্ট কথা কইয়া যাইয়া, আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দেয় আপনারা। আমি এমপি গেছি ঢাকা, মন্ত্রণালয়ে গেছি, গিয়া কই যে কোনো বরাদ্দ আছে নিব আমার লেগে? কয় না, সব এমপিদের বরাদ্দ শেষ, আপনি নতুন বরাদ্দ আইলে নিতেইবা। আমি বললাম দেখো যান সোনারঘাট মাধবপুর কোনো বরাদ্দ আসেনি। টুকাইয়া দেখা যায় একটা পাওয়া গেছে 2 কোটি টাকা মসজিদ মন্দিরের লেগে। আমি বললাম এটা সবাই নিছি এমপিরা? কয় তোমার ভাগ্য বালা, তোমার আগের এমপি তাই সবাই পাইছেন না নিবা। মানে সারা বাংলাদেশের সবাই নিছি গা নিয়ে শেষ। আমার আগের এমপি এত ব্যস্ত আসলা তাই সময় পাইছেন না এই 2 কোটি টাকা আইনা মসজিদ মন্দিরও দিতা। ওই টাকাটা আমি খাবলাইয়া লিয়েছি। আমি বলছি আরে কি কবার, আল্লাহর কি কুদরত, নাতির ভিতরে সর্ব। ওই টাকাটা আইনা অঙ্কা মসজিদে মন্দিরে এলজিডি দেয়া লাইছি। আমার কি কপাল, আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা দেয়া গেলাম। আপনারা ভালো থাকবা। আর বাইপাস রোড এদিকে হইলে পরে আমি আপনার অনুভূতিটা বুঝছি। আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা, এবং যতক্ষণ কষ্ট করুন লাগে কষ্ট করবা। আর ঢাকার থেকে যারা আজকে আইছে, ও আরেকটা জিনিস নয়, ওই যে সামনে গিয়া লক্ষ্মীপুরের ডাইনে একটা রাস্তা ঢুকছে, দেখছেন নি? হ্যাঁ, চন্দনা টেলিফিরি, এটা এলাকা পৌরসভার কন্ট্রাক্ট হয়েছে 14 ফুট, ও পৌরসভায় করছে 12 ফুট। এই রাস্তাটা আবার এমডি গিয়া লাগছে আমতলির দিকে। অথচ দেখেন ইটারে যদি বড় রাস্তা করে দেওয়া যায়, ট্রাক যে বালুর ট্রাক ঢুকে, বালুর টাকার এমডি আমার লাগে না, এমডি যে দিকে পারে। আমরা পুরা জামই লাগে এই বালুর লাগি। এখন বাইপাস রোড করে দিলে খাম শেষ জায়গা। আমি জানি না যে 12 ফুট রাস্তা হইতে কি কেন। আর একবার 12 ফুট হইলে পরে আর মানুষের জীবনী জায়গা। ওই কমিশনার মেম্বার বেটায় আমারে কইল যে আমরা জায়গা ব্যবস্থা করে দিব, আপনি রাস্তা করে দিব। পৌরসভায় তো মানে না, পৌরসভার কথা হলে তাড়াতাড়ি কাম করে নিত। 12 ফুট ওই কইতাম পারি না, 12 ফুট ওই এমনি এমনি শেষ দেখা দেখা গিয়া পিডিরে কইলাম এই রাস্তা 12 ফুট হবে না। পিডি আমারে কনফার্ম করে এটা বাতিল কইরা কইয়া দিছে যে এটা আমরা 24 ফুট করার লাগে যা যা করবো এখানটা বাইপাস রোড আইতেছে একটার পর একটা। খালি আল্লাহ রাস্তে চাই বুঝাইয়া হল তারা কইবা যে এটা বন্ধ করিলাম, বুঝছেন নি আপনারা? এটা বন্ধ করিলাম। আপাতত খটা দিয়ে ব্যারিস্টারে তার মতো কাম করতে দেন। আপনারা ভালো থাকুন। জয় বাংলা। জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা জিনিস ঢাকার থেকে যে তারা আইসো এত কষ্ট করে তারার লেগে একটা বড় হাততালি আপনারা দিতে না। থ্যাংক
ইউ থ্যাংক ইউ